হ্যালো এভরিওয়ান, মা এখানে দাঁড়িয়ে আছে। আমরা সবাই রেডি, সবাই মিলে আজকে বেড়াতে যাব অনেক দিন পর। তো এখানে রয়েছে কাকিমা, বোন, ভাই, সবাই রয়েছে, কিন্তু মা, আমার ভাই, বাবা তিনজনে কিন্তু যাচ্ছে না। আমি যাচ্ছি কাকাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছি আমরা সবাই রেডি, আর বাইরে প্রচণ্ড কুয়াশা, ওই জন্য এখনও অন্ধকার হয়ে আছে। এখন সময়টা বাজে হচ্ছে ওই 6টা থেকে 6:30 বাজে। এখানে অন্নাবুড়িও গাড়িতে উঠে পড়েছে। খানিকক্ষণ দেখার পর এসে দিল পিক করে। আমাদের গাড়ি শুরু হয়ে গেছে চলা। দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো কুয়াশা। কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমরা গাড়ি ওঠার পর দেখলাম পুরো চারপাশটা অন্ধকার। বাবু মুখে মাস্ক পরে নিয়েছে, আর ও কিন্তু খানিকক্ষণ পর ঘুমিয়েও পড়বে মনে হয়। ওদের এখন অর্ধেক রাত্রি। যাই হোক, ঘোরার এক্সাইটমেন্টে ওরাও উঠে পড়ে রেডি হয়ে নিয়েছে। চারদিকে কুয়াশায় ঢাকা। এখন আমরা গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রোডে উঠে পড়ব। খানিকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি। এবার দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা রোডেই রয়েছি, হাই রোডে যাচ্ছি। তো হাই রোডের উপর দিয়ে বড় বড় গাড়ি, বাস সবই যাচ্ছে, কিন্তু বেশ ভালোও লাগছিল এই ওয়েদারের মধ্যে। একবারে সকাল সকাল বেরিয়ে অনেক দিন পর এরকম একটা এক্সাইটমেন্ট, কোথাও ঘুরতে যাচ্ছি। প্রথম তো ছোটোবেলায় দাদু দিদার সাথে ঘুরতাম। যখন আমি ছোট ছিলাম, যত আবদার দাদু দিদার কাছে ছিল। সত্যি বলতে কি, আমরা খুব বেশি মা বাবার সাথে ঘুরিনি। যত আবদার, ঘোরা ফেরা, আনন্দ বেশিরভাগ আমার দিদি আর দাদার সাথে। ভেবো না দিদি দাদা মানে আমাদের ভাই বোনেদের কথা বলছি। দিদি দাদা মানে আমার মামার বাড়ির দাদু আর দিদা। তো যাই হোক, এখন আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আর সবাই দেখো ঘুমোচ্ছে বাচ্চাগুলো। এখানে বাবু রয়েছে, অর্ণা রয়েছে, এদিকে সৌমিলিও ঘুমিয়ে পড়েছে। আর পিছনে যাদের দেখছো, দেখে তো বুঝতে পারছো না, শুধু চোখগুলোই দেখা যাচ্ছে। তো চলো, আমরা অনেকটা এগিয়ে এসেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা গাড়িতে রয়েছি। তারপরে আমরা গন্তব্যে পৌঁছাবো। প্রায় ধরে রাখো 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন জায়গায় যাচ্ছি। চলো, আর বেশি তোমাদেরকে ওয়েট করালাম না। তোমরা কিন্তু এবার খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এটা কোন জায়গা। একটা গেট দেখাবো তোমাদেরকে, সেটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝে যাবে। তো চলো, তোমরা ভিডিওটাও এনজয় করো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ঝটাঝট সাবস্ক্রাইব করে ফেলো। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে পারো। আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। এটা হচ্ছে কোলাঘাট, নিশ্চয়ই বুঝতে পারছো। কোলাঘাটে আমরা একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। অনেকটা রাস্তা জার্নি করে আমাদের আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন একটু নেবে দাঁড়াই। তো ওই কারণে আমরা একটু কোলাঘাটে নেমে পড়লাম। একটু চাও খাওয়া হয়ে গেল। তো তারপরে মধ্যিখানে আর ভিডিও করিনি, সোজা চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনের আর একটা গেট রয়েছে। এই গেটটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে কোথায়। যদি এখনও না বুঝতে পারো, স্টে টিউন, ভিডিওটা দেখতে থাকো, ঠিক বুঝে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো মানুষ আছে বলে তো মনে হয় না যারা এই গেটটা চেনো না। তো চলো, ভিডিওটা এনজয় করতে থাকো। আমরা চলে এসেছি দীঘাতে। দীঘার গেটটা এটা। তো ঢুকে পড়লাম দীঘার গেট দিয়ে। এবারে আমরা পুরো হোটেলে নেবে তোমাদের সাথে দেখা করব।
ওই দেখ দীঘা জায়গাটা আমার তো অনেকবার এলেও কিছু মনে হয় না। এই হোটেলটা দিয়েছো কি হোটেল বল? এইসব কিছু ছিল না, আমরা এখন এসেছি। হোটেল দেখে নেমে দেখতে হবে সস্তা হোটেল। তুমি নামবে বিচের ধারে নেবে না? হ্যাঁ একদম বিচের কাছে খুব কাছে নিয়ে তো ওরা রেট বেশি নিয়ে নেবে। এখন দাঁড়াবে না, ওরা ঘর থেকে দাঁড়াবে। গুড মর্নিং। এই যে আমরা হোটেলে চলে এসেছি। অনেকগুলো হোটেলই দেখলাম, যেমন ধরো কিছু হোটেলের দাম ছিল 1000-1200 টাকা থেকে 1500 টাকা, আবার কিছু হোটেলের দাম ছিল ওই 800, 900, 1000। তার মধ্যে কিছু রুম আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু থাকার জন্য যে বেডটা চাই সে বেডটা ছোট। আমরা যে কজন লোক ছিলাম সবার জন্য ঠিকঠাক হতো না, সেই কারণে আমরা বেরিয়ে আরও কিছু রুম দেখে নিলাম। বুঝলি এরকমভাবে করলে পুরো রুমটা আসবে না? চলে ওই দেখিস আমাদের ফেলে রেখে যেন সব চলে যায়নি। ওই ওইখানে আমাদের সব লোকজন রয়েছে, দেখতে পাবে না। চলে চলে, এই রুমটা বেশ ভালো লেগেছে আমারও, ডবল বেড আছে। এবার আমাদের লাগেজ নিয়ে যাওয়ার পালা। রুম তো সিলেক্ট হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সিলভার টাচ নামের একটা হোটেল বা রিসর্টও বলতে পারো। এখানে আমরা থাকবো ওই 2nd ফ্লোরেতে। তোমরা দেখতেই পাচ্ছিলে, আমি উপর থেকেও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। রুমে চলে আসার পর খুব খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা খেয়েও নিচ্ছি। এরপরে আমরা যাব সমুদ্র সৈকতে। বাঙালিদের কাছে পিঠে ঘোরার জায়গা হচ্ছে এই দীঘা। যদিও বা আমি ছোটোবেলায় অনেকবারই এসেছি দাদু দিদার সাথে, তাও আমার এবারের আসাটা হচ্ছে অনেক বছরের পর, কারণ মধ্যিখানে আমার আর দীঘা আসা হয়নি। এই স্কুল, টিউশন, কাজ সব কিছু নিয়ে আর টাইম হয়ে ওঠেনি। এবারে যখন চান্স পেয়েছি একবারেতেই হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো সব সময় বাড়িতেই ছিলাম, সেই কারণে যেন মনে হচ্ছিল মনটা একটু ঘুরে আসি। আমার সাথে এখানে সৌমিলি যাচ্ছে, কাকিমা যাচ্ছে। এই যে দুটো পুচকিকে দেখতে পাচ্ছ, এই দুটো পুচকিও হচ্ছে কাকার ছেলে মেয়েরা। এখানে 4টে কাকা ছিল, দুটো কাকিমাও ছিল, আমি ছিলাম, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের টিম মেম্বার্সরা সবাই খালি পায়ে গুটি গুটি করে যাচ্ছি সমুদ্রের দিকে। চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই সমুদ্রে। তোমরাও সব খালি পা তো? একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করবে তো? ঘুরিয়ে ঘুরিয়ে করছি তো। তো যাচ্ছেন সবাই। নিউ দীঘায় বিচে বিচে দিয়ে ঘুরে ঘুরে নিউ দীঘাতে ওল্ড দীঘা চলে আসবো, ব্যাগ গল্প শেষ। কালকের প্রোগ্রাম থাকবে, না না এই বেরোলাম চান করতে। হ্যাঁ চান করতে বেরোলাম, বেরিয়ে বললেন তাহলে দীঘা। আপনি বলতো না বাবা তোমাকেও নেবো, দাঁড়াও সামনে। দেখো দেখো সে কোথায়? সামনে এই তো চচড় পড়ে গে চিনে গেছে, বলছে আমার গাড়ি আওয়াজ শুনে পালিয়ে যায়। যা তার গায়ে লাগিয়ে পড়ে যাবে, কোথা থেকে কর এই ঢিপিটা ঝাড়গ্রামের থেকে এটাই মজা বেশি আছে। ঝাড়গ্রাম হ্যাঁ তো বললাম শোনা তো ঝাড়গ্রাম মজা হবে না।
পুকুরে একটা পুকুর নাকি হ্যাঁ পুকুর রে আমাদের সমুদ্র রে ওই ও তো ড্রাইভার তো ও গাড়ি কোথায় রাখতে চলে যাও তুই চলে দিকে ভিডিও করবো ভিডিও করছি ছোট করে রিলস করে দাও কাঁকড়া আছে দেখি হ্যাঁ তোমাকে স্লো মোশন মারাবো বাঁকাকে দিয়ে কার ফোন এটা এটা আমার কোন দিকে এই দেখি একবার দাঁড়াও দাঁড়াও ওইখানে বসো দিদি দিদি এদিক তাই তুই আমার ভিডিওতে আসছিস নি আমটা নিয়ে আগের ভিডিওই দেখাবি তো আমাকে হাই হ্যালো আমরা চলে এসেছি ওল্ডিগার বিচে অন্না খেলতে বসে পড়েছে এখানে অন্না খেলছে সবাইকে সবাইকে এখানে কেমন ঠান্ডাটা বলো আগে বিশাল ঠান্ডা বিশাল বল বিশাল ঠান্ডা এই যে ঢেউটা দেখাবো ঢেউটা দেখাবো আমি একবার স্লো মোশন আসবো একটা করে দাও হেভি হেভি আমি কোনটা হয়ে আমার কি নাম তুই এখন বাবু কই আমি যদি ফোন অন্না নাম তো তুই এখানে খেলবি ফোন দাও খালি হবে না আমি যদি ফোন করাবো ঠিক আছে এত বছর পর যখন আবার সমুদ্রে নামলাম খালি আমার দিদা আর দাদুর কথা মনে পড়ছে, কারণ ছোট্টবেলায় ওদের হাত ধরেই এখানে প্রথম আসা, প্রথম সমুদ্র দেখা। আজ আবার যখন এলাম এত বছর পর খুব মনে পড়ছিল ওদের কথা। এখন অর্ণাকে যেরকম দেখছো ঠিক ওর মতো বয়স থেকে আমি দিদার সাথে ঘুরছি। দিদা দাদু ওদের সাথেই সব আবদার সব কিছু। তখন ওরাই আমাকে সামলেছে, ঘুরতে নিয়ে গেছে। যাই হোক, বাদ দিই সেসব কথা। এখন দেখতে পাচ্ছ আমরা 3 ভাই বোনে একটাই ডাব থেকে জল খাচ্ছিলাম। আর এই যে আমার বড়কা কাকা আর ছোটকা কাকা, এরা দুজনে যমজ। দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো না? হ্যাঁ রে, ক্যাকটাস এইগুলো। এই জঙ্গলটা হ্যাঁ ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পেয়ে যাবো তারপরে গিয়ে আবার হোটেলে গিয়ে পড়ে নেবো ফোনটা যদি হাত থেকে পড়ে যায় এই যা হ্যাঁ বারবার বলি ফোনটাকে বাইরে বার করি আমাকে দিয়ে দাও পাইপগুলো ফেলে দিতে বললাম তো পাইপ ফেল দাও পাইপ ফেল দাও কি করতে হবে? কি করতে হবে? প্যান্ট জামা পরতে হবে? চলো 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 চলো। কোনটা? কোন ঘরটা? ওইটা একদম ধারেরটা। চলো চলো চলো। স্নান সেরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা রুমে ফিরলাম। দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। তো এর পরের পার্টটা খুব শীঘ্রই আসছে, দেখা হচ্ছে।